আমি এখানে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। আমি আবার বলছি, বিশ্বনাথ দা, এই দীর্ঘসূত্রিতার অভিযোগটা বারে বারে আসে, কিন্তু তার আগে আমি দর্শকদের জানাতে চাইবো, এই প্রথম 7 জন AERO তাদের সরাসরি চাকরি থেকেই সাসপেন্ড করা হলো। আবার বলছি, সরাসরি চাকরি থেকে সাসপেন্ড করা হলো SIR এ অনিয়মের অভিযোগে। সরাসরি চাকরি থেকে 7 জন AERO কে সাসপেন্ড করা হলো। 13টি রাজ্যে আপনারা জানেন SIR চলছে, এই প্রথম সরাসরি সরকারি আধিকারিক সাসপেন্ড হলো। নথি যাচাইয়ে ক্ষমতার অপব্যবহার সহ একগুচ্ছ অভিযোগ এবং চাকরি থেকে তাদের সাসপেন্ড করে দেওয়া হলো। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত নিয়ে বলবেন। রুমা, দেখো, কমিশন জানাচ্ছে যে এই যে সাসপেন্ড হয়েছে সেটা কিন্তু সরাসরি চাকরি থেকে সাসপেন্ড হয়েছে এবং এটা সুপ্রিম কোর্টের রায় রয়েছে। জানানো হচ্ছে যে 93 সালে একটা মামলা হয়েছিল, সেটা 2000 সালে সেটা সুপ্রিম কোর্টের রায় হয়। DOPT এবং সমস্ত স্টেট গভর্নমেন্ট এবং কেন্দ্রের তরফে একটা ECI সঙ্গে চুক্তি হয়েছিল সেই সময়। সেই চুক্তি অনুযায়ী ECI কিন্তু ডাইরেক্ট এরকম ধরনের সাসপেন্ড করতে পারে বলে বলা হচ্ছে এবং সেক্ষেত্রে এই যে 7 জন AERO ক্ষেত্রে যে সাসপেনশনের কথা বলা হচ্ছে সেটা কিন্তু ডাইরেক্ট ECI করেছে। অর্থাৎ যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে এর আগে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, সেই কারণেই কিন্তু নির্বাচন কমিশন সরাসরি এদের গাফিলতির জন্য, কর্তব্যের গাফিলতির জন্য এবং তাদের যে ক্ষমতার অপব্যবহারের জন্য কিন্তু সরাসরি তাদের চাকরি থেকেই কিন্তু সাসপেনশন করলো, এমনটাই কিন্তু জানাচ্ছে কমিশন। আমি এইখানে একবার তাদের কোন কোন পদে তারা রয়েছেন